কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আর গুড মর্নিং নয়, তো আমি তিন তিন চার দিন মতো বাপের বাড়িতে ছিলাম। তো এটা হচ্ছে এই দিন আমি গেছিলাম হচ্ছে 1টা 1:30টার দিকে। তো আমাদের এসিটা সার্ভিস হচ্ছিল, সেই কারণে। তো অনিক আরও জান এদিকে খাচ্ছে আলু আর ডিম সেদ্ধ ভাত। আমার শাশুড়ি মা আলু ডিম সেদ্ধ করেছিল ওদের জন্য রান্না করবে বলে, তো আমি হঠাৎ করে বাপের বাড়ি চলে এসেছি, ওই জন্য ওদেরটা দিয়ে দিয়েছিল। তো ওদেরকে এখানে আমি এখন খাইয়ে দেবো। ওরা মিমির বাড়ি চলে এসেছে। অনেক দুষ্টুমি করছিল, কী জন্য একটা কাঁদছিল। মানে ওরা দুজন সবসময় এরকমই মারামারি করতে থাকে, দুষ্টুমি করতে থাকে, এ যেটা নেবে ও সেটা নেবে, এরকম করে দুজন মিলে। তো ওদেরকে আমি এখন একটুখানি লবণ দিয়ে আর একটুখানি সর্ষের তেল দিয়ে ডিম আর আলু সেদ্ধটা মাখিয়ে, ভাতটা ভালো করে মাখিয়ে নরম করে আর সেদ্ধ ভাতটা খাইয়ে দিচ্ছি। কারণ মাকে বললাম যে না, ওদের আর ঝোল টোল কিছু করতে হবে না, আমি সেদ্ধই খাইয়ে দিই। কারণ সব সময় ঝোল খায়, আমি তো মাঝে মাঝে দুধ ভাতও খাওয়াই, সেদ্ধ ভাতও খাওয়াই, শুধু আলু সেদ্ধ ভাতও খাওয়াই। তো ওই জন্য ওদেরকে খাইয়ে দিচ্ছি। আর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে এখন 3-4 দিন ধরে, এত বাজে বৃষ্টি হচ্ছে সে আর বলার মতো নয়। তো যাই হোক, উদি তো কদিন ধরে যেতে পারছে না, মাল করতে যাবে, যেতেই পারছে না বৃষ্টির জন্য। তো যাই হোক, আমি এদিকে চলে এসেছি এখন বাপের বাড়িতে। আমি এসে 1 কাপ চা খেয়ে নিয়েছি। আর সকালবেলা ওদেরকে তেমন কিছু খাওয়ানো হয়নি, ওই জন্য তাড়াতাড়ি করে ওদেরকে আজকে ভাত খাইয়ে দিচ্ছি। তাড়াতাড়ি করে ভাত খাইয়ে দিয়ে তারপরে স্নান টান করিয়ে দেবো। তো যাই হোক, আজকে যতটা পারবো ততটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই ব্লগটায় তোমরা দেখতে পাবে যে আমার বাপের বাড়িতে যে 3-4 দিন ছিলাম, সেই 2-3 দিনের ব্লগ, মানে একটু একটু করে ভিডিও করে রেখেছিলাম আর কি। তো হচ্ছে উদিতের সাথে, মেন কথা হচ্ছে উদিতের সাথে ঝগড়া করে আমি চলে এসেছিলাম। তো ওর সাথে একটুখানি ঝগড়া হয়েছিল, তাই জন্য চলে এসেছিলাম। আমি বলে আমাকে বাপের বাড়ি দিয়ে আয়, আমি আর আসবো না, এরকম বলে টলে আর চলে গেছিলাম। তো যাই হোক, এদিকে দেখো অনিকা রোজান এখন খাচ্ছে সুজি। এটা হচ্ছে সন্ধেবেলা ওদেরকে সুজি করে আর দিই, মানে ধরো এখন সুজি করলে ওদেরকে সুজি করে দিয়ে দিই দুটো বাটিতে আলাদা করে, একটু ঠান্ডা করে, হালকা গরম থাকে হালকা ঠান্ডা থাকে। তো ওদেরকে দিয়ে দিলে ওরা না দুজন মিলে খেয়ে নিতে পারে। তো ওই জন্য ওদের অভ্যেসটাও করানো হয়। ওরা খেতে তো পারেই। অনেকে দিকে একটু করে সুজি খাচ্ছে আর একটু করে হাত মুছছে, যে হাত দিয়ে মুখে হাত দিচ্ছে সেইগুলো মুছে নিচ্ছে। ওরা দুজন এখন দেখো হাততালি দিচ্ছে, কত কিছু করছে। আমি বলছিলাম কই দোলদোল করছিলি, কর দুজন মিলে দেখো কি স্পিডে দোলদোল করছে। তো ওরা মিমির বাড়িতে এসে তো খুবই খুশি, দুষ্টুমি করে। এখানে আসলে না প্রচণ্ড বাঁদরামি করে, মানে দিদা লায় দেয়, দাদু লায় দেয়, আর ওখানে মিমিও লায় দেয়, সেই জন্য। আর মা এদিকে সন্ধে দিচ্ছিল আর ওরা ওই শব্দে মানে দোলদোল করছিল। আর এদিকে আমাদের মায়াপুরের হচ্ছে রাধাকৃষ্ণের ছবিগুলো মা এখানটায়, মানে একটা এখানে থাকতো আর একটা উপরে থাকতো, মা বলে খুব অসুবিধা হয়, ওই জন্য পেরেক দিয়ে আর ভালো করে সেটিং করে করে দিয়ে সবাইকে দাঁড়া একটা ছবি তুলি। হ্যাঁ, একটা ছবি তুলি, দাঁড়া একটা ঠিক করে। ঠিক আছে, নিয়ে এবার টাকা ওরম না, দাঁড়া। হাস, ওরম না, এরম করে আমি এরম করে ভালো করে হাসো, নাহলে হবে না। আচ্ছা, হাই করে দাও, আস্তে আস্তে। গুড ইভিনিং, গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? ভালো আছো? আমরা দেখো চুল বাঁধা শুরু করে দিয়েছি। লাইট পড়ে যাচ্ছে কেন, ছেড়ে দাও। বলে আমরা চুল বাঁধা শুরু করেছি। মা আবার চুল বাড়াবে আমাদের, মা আমাদের আবার চুল বড় করবে। ওদিকে তাকাও, সবাইকে দেখিয়ে দাও, বলো এটা কাজল, এইটা লিপস্টিক, আর এটা এটা কি নেল পালিশ। পরবো আমরা, বলে দাও। হ্যাঁ বলো, আমরা মিমি বাড়ি এসেছি দুপুরবেলা। তোমরা খেয়েছো? আমরা মুড়ি খেয়েছি চিনি দিয়ে, সুজি খেয়েছি, দেখেছো সুজি খেয়েছি। বাবাটা কেটে বলে আমরা 3টে করে টিপ পড়েছি, কাছ থেকে দেখিয়ে দিচ্ছেন, দাঁড়াও হাত দিও না, আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, ক্যামেরার দিকে তাকাও, দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ সরে আসো একটু, ছবি তুলি একটা। দাঁড়াও কাছ থেকে দেখিয়ে দিই, সরো, হাত ছড়াও, হাত ছড়াও, পড়ে যাবে। হ্যাঁ হাসো, আনি হাসো, হাত কিরবির করতে নেই। বলো এবার আমরা লিপস্টিক পরবো, কাজল পরবো। মিমি তো পোক্কা, তাই জন্য মিমি পড়তে গেছি, দাদা পড়াচ্ছি। হ্যাঁ দাদা মারবে না হলে মিমিকে। বলে চোখ বন্ধ করো, বলে এখন কাজল পরবো। চোখ বন্ধ করো, বন্ধ করো, চোখ বন্ধ না করলে কি করবে? এটা বন্ধ করো, এটা বন্ধ করো,
সবাইকে দেখাতে হবে তো তোমাকে কেমন লাগছে। অনেক বলো বাইরে বৃষ্টি হচ্ছে, দাঁড়াও আমি ঠিক করে দিই কাজলটা। ওই দেখ এটা মোটা হয়ে গেল, এটা সরু হয়ে গেল অনেক। ওই দেখ কারেন্ট চলে গেছে কিন্তু যা হচ্ছে ওকে। দাঁড়া 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 আরেকবার দি, এটা মোটা হয়ে গেছে না। দাঁড়া দাঁড়া তাকিয়ে দেখা কেমন লাগছে। দাঁড়াও আগে দেখাও, দেখাও কাজল পরেছি দেখাও। এবার অনেক কাজল পরবে। আসো অনেক আসো। হ্যাঁ নেল পালিশ পরবো আমি, সব খুলবো। অনেক দাঁড়াও দাঁড়াও অনেককে দেখ, চোখ বন্ধ কর। ওই দেখ হ্যাঁ চোখ বন্ধ কর। দাঁড়া হ্যাঁ চোখ বন্ধ করেছিস। উজান দাঁড়া তো, ওই দেখো কি হচ্ছে দেখ। অনেক কি সুন্দর চোখ বন্ধ করে। এইবারে তো অনেকের কাজল পড়া হয়ে গেছে। অনেক তাকাও কেমন লাগছে বলো। আরেকটা হচ্ছে কাজল পড়া একটা ছবি। তাকাও এদিকে, ও উজান তাকাও। আমি ভালো করে দেখো, ভালো করে দেখো। হাসো হাসো উজান হাসো। এটা খুলেছিস কেন? আমি তো দেবো বলেছি। এদিকে দেখা একটা ছবি তুলে নে। চলো কাজল পড়া হয়েছে, এবার সবাইকে দেখা। দাঁড়া অনেক বড় ভিডিও হয়ে যাবে। না লিপস্টিকটা পরিয়ে দিই না। হ্যাঁ নয়, মুখ বন্ধ কর, মুখ বন্ধ কর, বন্ধ কর বন্ধ কর, মুখ বন্ধ। হ্যাঁ করতে হবে না, তুই মুখ বন্ধ কর। না অনেক শর্ট, বন্ধ কর মুখ। হ্যাঁ কর, হ্যাঁ বড় করে হ্যাঁ কর, বেরিয়ে যাবে কিন্তু এরকম করলে। এবার এরকম কর, কর ঠোঁটে ঠোঁটে কর জোরে। আবার কর, আরো কর। দাঁড়া হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে। দাঁড়া এবার অনেক করে দিই। দাঁড়াও অনেকে লিপস্টিকটা পরিনি তারপর দেখাচ্ছি। না থাক ভিডিওটা চলতে থাকুক। জান দেখেছিস অনেক মিষ্টি করছে। অনেক হাঁ কর বড় করে। হ্যাঁ কথা বললে কিন্তু নোংরা হয়ে যাবে। দাঁড়া 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 একটু নিতে হবে। তাড়াতাড়ি কর্মী দেখতে পেলে বকবি কিন্তু। হাঁ কর বড় করে। হ্যাঁ ওই তো হয়ে গেছে, আরেকবার হ্যাঁ কর। নে এরকম কর কর। দেখা সবাইকে। আরেকবার একটা ছবি তুলে নেবো। এদিকে সরে বল কেমন লাগছে। ভালো লাগছে বল কেমন লাগছে আমাদের দুই ভাইকে। অনেক মন্ডল, উজান মন্ডল, কেমন লাগছে আমাদের। আমরা দুই জমজ ভাই। ভাই আমরা নেল পলিশ পরি পরে দেখাবো। ভাই ভাই করো আগে। দেখো অনেকটা ভালো করে দেখিয়ে দিই একটু। এই যে অনেক তাকাও দিকে ভালো করে। এই যে উজান তাকাও দিকে ভালো করে। বাই করো চলো, ভালো করে বাই করো। বাই। এই দেখো আমাদের নেল পালিশ ঘেঁটে চটকে পড়া হয়ে গেছে। এই যে উজান, এই যে অনিক, আর এই যে আমি। আর আমাদের হাত তুলে দেখবে। এই দেখো আমি আসতে, এই যে আমি পড়েছি। এই যে ওদের জ্বালায় আর ওদের জ্বালায় আর কেমন পড়বো। এই যে এরম ভাবে কোনো মতে পড়েছি, জানি না কতটা দেখা যাচ্ছে। তারা লাইটটা উঁচু করি। হ্যাঁ এই তো হাত। এই যে উজান, উজান এই যে অনেকের হাত। ভালো লেগেছে উজান বলো ভালো লেগেছে। এদিকে তাকাও, এদিকে তাকিয়ে বলো। এই যে ক্যামেরার দিকে, ক্যামেরার দিকে, ক্যামেরার দিকে তাকিয়ে ভালো লেগেছে। আচ্ছা অনেক টাকাও, অনেক টাকাও ভালো। আমি অনেক কষ্টে পড়েছি, এখন হাতে মাতে লাগিয়ে কি করেছে এরা। এদের জ্বালায় পড়া যায়, কত জন্ম পরেই পড়লাম। হ্যাঁ জানি না কতটা বোঝাচ্ছে। যাই হোক কালারটা বেশ ভালো মোটামুটি। দাঁড়া তোর এখানে হাত রাখি। জানি না বোঝা যাচ্ছে না, বাদ দাও। কি আছে জানি। হ্যাঁ দাঁড়াও তোমার এখানে আমি আমার নখটা দেখাই সবাইকে। আবার সেই হাত দেখ। এই যে দেখো এইভাবে দেখিয়ে দিচ্ছি তোমাদের। কালারটা সত্যিই সুন্দর। হ্যাঁ যাই হোক অতটাও বোঝা যাচ্ছে না, তবুও চেষ্টা করলাম দেখানোর। বাই। হাই উজান, উজান হাই করো। এই যে উজান, ওই দেখ ওই যে হাই হ্যালো গুড মর্নিং। উজান ওটা থাক, ওটা থাক, ওটা থাক। উঠ এদিকে বলে আগে গুড মর্নিংটা বলে। সরে নে গুড মর্নিংটা বল সবাইকে। গুড মর্নিং। হাই কেমন আছো সবাই, কেমন আছো, নমস্কার। ভালো করে হাত জোর করে করো, এরকম করে, এরকম হাতটা এরকম জড়ো করো, এরকম। নমস্কার নমস্কার। এ নাও তোমার একটা চুটকি, এই নাও অনির একটা চুটকি। বলো আমি বিস্কুট খাচ্ছি।
আমাদের এখানে ঝড় হচ্ছে। ঝড়ে নদী এরম এরম হচ্ছে। বলে আমরা উঠে পড়েছি, সুদল মাখবো, কারণ গলায় ব্যথা হয়েছে। দাঁড়াও, ফু দিয়ে দেবো, দাঁড়াও। হয়েছে? দাঁড়াও, এবার এদিকে দেখি, উজান দেখি। বলো ব্যথা হয়েছে আমাদের, ওই জন্য মা হাড় খুলে দিয়েছে, গোলায় ব্যথা। ওদিকে ঘোর। দুজনেরই ব্যথা হয়েছে, বলে দাও তোমরা, বলে দাও। দেখেছিস তো, দিয়েছিস, আর বেলুনও নেই, আর কোথাও দিয়ে করবো। গুড মর্নিং। আচ্ছা, আর একটা খুঁজি দেবো, দিদাকে বলি, দিদা খুঁজো। তোর বিস্কুটটা দেখিয়ে দে তো সবাইকে। এও যান, হাত দিস না। হেনে তোর বিস্কুটটা দেখা। ওই যে বলে, ও কত জোরে ঝড় হচ্ছে, তোমরা জানো? তোমরা জানো না? ছাতু খাবো, ছাতু। বলো ছোলার ছাতু, ছোলার। তারপরে আমি উঠলে কি হবে দেখো, দুজন মিলে বলছে কি ছাতু খাবো না, পালিয়ে যাই। আবার এক্ষুনি ধরে নিয়ে আসতে হবে। বড় হয়ে গেছে অনেকজন, বলছে ও মা, বলছে ছাতু খাবো না, পালিয়ে যাই। টাটা বাই বাই, পরে আব্বু। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এনে অনি বস, চুপ কর, আবার বলছিস কেন? এ বাবারে বাবারে বাবা, হাঁড়ি দিলি কেন? আচ্ছা, আরেকটা বানিয়ে দিচ্ছি নে। বল আমরা ছাতু খাচ্ছি। ঝপঝপ আয়, উজা নাই। খাবি না তো দেখবি, আমি ও বাচ্চা কতগুলো এনেছি, আমি একা নেবো, তোদের দেবো না, দিব না। এখানে বস, আমি নিয়ে আসছি, বস এখানে বস, আয় তাড়াতাড়ি আয়। আরে আয় না, এই এদের পিছনে হেরে 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 করতে করতে। আসো মাম, আসো। তুই মেও বাচ্চা নিবি? আমি চলে যাচ্ছি, আমি মেও বাচ্চাকে নিয়ে নিচ্ছি। আরে তাড়াতাড়ি আয় বাবা, দাঁড়াও, দুটোকে নিয়ে আসি। এই যে দেখো, ওই দুটোকে নিয়ে চলে এসেছি। ও জানা দিয়ে সর একটু, ব্যাস। বল আগে সবাই কেমন আছো? তাড়াতাড়ি নাও, আমি কিন্তু এই যে লাঠি এনেছি, বকবো কিন্তু খুব, তাড়াতাড়ি নাও। বাবু, এই লাঠির বাড়ি পড়বে বাবা, দেখো সেই মনে আছে ওই বাড়িতে এতগুলো বিড়াল বাচ্চা হয়েছে, আমি কোলে নিয়েছিলাম, দেখবি? দাঁড়া, আমি ছবি দেখাচ্ছি তোকে, তাড়াতাড়ি নিয়ে। তো বিড়াল বাচ্চাগুলোর ছবি দেখাই। চোখ ফোটেনি গো বাবা। হ্যাঁ, নাও, দেখবে? আচ্ছা, তাহলে বলো সবাইকে, বলো আমরা খেয়ে নিচ্ছি। ওই দেখ, ওই শব্দ পাচ্ছিস বাবু? হ্যাঁ, এবার টাটা বলে দাও সবাইকে, বলো আমরা খেয়ে নিচ্ছি, বাই বাই করে দাও, বাই। এই দেখো, অনিকা উজানের ছাতু খাওয়ার পরে নেন্নু হয়ে গেছে। এও জানো, ওই পিছন ঘর তুই কেমন গামছা পরেছিস একটু দেখিয়ে দে। আরে উঠবি তো, হরুম, হাঁট আস্তে আস্তে হাঁট। গামছা পরা হয়ে গেছে। এদিকে অনেক দিদার কাছে গামছা পরছে, নামছা। এই যে কলা পারবো, কলা। হ্যাঁ তো খাবি? আচ্ছা, হাউমাউম করে খাবি। ওইদিকে যা, ওইদিকে গিয়ে দেখা সবাইকে। আস্তে আস্তে পা টিপে টিপে ন্যান্ন হয়ে গেছে, ছোট্ট ছোট্ট গামছা পরে নিয়েছে। হাই করে দাও ওইদিকে সবাই, বলো বৃষ্টি হচ্ছে। আমরা ন্যানু করেছি। ও বাবা, এক জায়গায় দাঁড়া, আনি সবাইকে বলে দে ভালো আছে। ও মা, ক্যামেরাটা জল পরে এরকম হয়ে গেল। চ বৃষ্টি।
প্রচন্ড জোরে বৃষ্টি চলে এসছে। এই যে চলে এসছে অনিকুজান। অনিকুজান কই? উজান কই? বলেই তো আমি বলো, আমাদের এখানে প্রচন্ড জোরে বৃষ্টি চলে এসছে। দেখো, ইয়ে ঝোড়ো বৃষ্টি হচ্ছে। দেখো কিরকম ঝোড়ো বৃষ্টি, কি বিচ্ছিরি লাগে না? না যাস না, ঘরে ঢোক। বৃষ্টিতে ভিজে ন্যান্নু করছে। চলো এক্ষুনি মধ্যে দেখো ঝোড়ো বৃষ্টি চলে এলো। বৃষ্টি বৃষ্টি। ও ওই দেখ গাছপালা, ওই দেখ গাছপালাগুলো কেমন হচ্ছে, দেখ দুলছে, দেখ সব। বাবারে 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 বাবা, হাউগুড়োর বাড়ি ফাড়াও আছে, ওই দেখ ধুলোর মতো উঠছে, দেখ বৃষ্টির জল। চ ঘরে চ। এই দেখো মা এদিকে এখন রান্না করছে। এই যে আমাদের ডাল সেদ্ধ হয়ে গেছে, ডাল ছুঁকবে। আর দেখো বাবা কত বড় রসুন এনেছে, তাই মাঝে মাঝেই আনে। এই দেখো এই যে রসুনের কোয়াগুলো কতটা বড়, হাইব্রিড রসুন, হাইব্রিড। এখানে আরেকটাও আছে, এটা ছোট, অনেক বড় রসুন। তুমি নিয়ে এসছো? ও মা নিয়ে এসছো। হ্যাঁ, এই দেখো আমাদের ডাল ছোকা হয়ে গেছে। ডালের মধ্যে এই যে বড় বড় রসুন দেওয়া হয়ে গেছে। এই যে ডালের মধ্যে এরকম গোটা গোটা রসুন খেতে আমার খুব ভালো লাগে, ছোটো থেকেই খাই। আর মা এদিকে অনেক আরো জানেন ভাতটা মাখছে। হাই বলে দাও সবাইকে, বলো পপ আপ লুকিয়ে দিয়েছি। ডাল আলু সেদ্ধ আর ভাত খাচ্ছি, আর দিদা ডিম ভাজা আনছে। আমাদের নেন্নু করার পরে দেখা হয়েছে তোমাদের সাথে। বেবি দেবো? আচ্ছা ডিমটা দেখিয়ে নিয়ে দিচ্ছি না। এই ওটা ওরকম করতে নেই বাবু। এই দাওনি পপ আপটা দেখিয়ে দে, তোদের পপ আপটা। সবাই কেমন আছো? ওই দেখ দিদা ডিম নিয়ে চলে এসছে। বাবাও 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 ডিম দেখো না, এই দেখো না ডিম, এই দেখো না ডিম। গরম কত ডিম খাবো দেখবে। দেখো ডিমটা আমি ফু দিয়ে দিয়ে ঠান্ডা করি। কে খাবে আগে ডিম? এইবারে উজান খাবে। ভাত শেষ হয়েছে, নাও ডিম নাও। এটা গরম বাবু, হাত দিয়ে দেখ। এইটা নিয়ে আমি ঠান্ডা করে দিচ্ছি, আবার টাটা করে দে। বল আমরা ভাত খেয়ে নি, বাই। কি হচ্ছে অনেক, কি হচ্ছে জোরে বল, এদিকে তাকিয়ে বল। বৃষ্টি হচ্ছে? কই দেখা দেখা দেখা, তোর ললিপপটা দেখা, বল আমি ললিপপ খাচ্ছি। বৃষ্টি হচ্ছে, কামড়াতে পারছিস না? এও জান তোর ললিপপটা দেখিয়ে দে এদিকে। হ্যাঁ ছোট, উজান খাচ্ছে, দেখ উজানও ছোট খাচ্ছে। হ্যাঁ এও জান তুই কি খাচ্ছিস? পপকর্ন খা। এই দেখো আজকে দুপুরের আমার লাঞ্চ। এখানে আছে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ডিম ভাজা, আমড়ার আচার, রসুন দিয়ে ডাল, আলু চোখা। পাতায় নিয়েছি আজকে। বাচ্চাদেরকে রেখে দিয়ে আমি আর উদিত চলে এসেছিলাম শ্বশুরবাড়িতে, মানে আমার শ্বশুরবাড়িতে। এখানে হচ্ছে এখন খাচ্ছি চা। আমরা করছিলাম হচ্ছে ফেসবুকে লাইভ করছিলাম জামা কাপড়ের, তো দোকানে বসেই ছিলাম। আর আমার শাশুড়ি মা এদিকে দুধ চা করে নিয়ে এসছে, চা বিস্কুট খাচ্ছি এখন তিনজন মিলে, আর একটুখানি গল্প করছিলাম। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বলে যেতে পারছিলাম না, ওই জন্য অনেকটা দেরি করেই গেছিলাম সেদিন অনিকা রোজানের কাছে। তো এই যে দেখো চা খাচ্ছিলাম, আর ওখানে যেহেতু থাকবো ওই জন্য অসুবিধাও ছিল না একটু দেরি করে গেলেও। তো এই হচ্ছে ব্যাপার। তোমরা কি খেলা করছো? তুমি তো সাপ ফেলে দিয়ে এলে। মা আটা দিয়ে সাপ বানিয়ে দিয়েছে এতক্ষণ। ওই দেখো সারা ঘর কি করেছিল। কি খাচ্ছ? চিপ চিপ? আচ্ছা খাও। অনেক কি করছো তুমি? আচ্ছা বসে বসে খাও, বসে বসে খাও, বসে বসে খাও, বসে বসে খাও। ওখানে বসো, ওখানে বসো, ওখানে বসো অনেক। হ্যাঁ বসে বসে খেলো। গুড, বসো এবার, বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো। অনেক এখনো সাপ খুঁজছে। চলো ওখানে বসো, বসো, খাও খাও খাও। কি কেটে দেবে? হ্যাঁ বল, কি বলতে চাইছিলি বল, কি খাচ্ছিস?
তাই বলছিলি ভিডিও করো, ভিডিও করবো। এখন অনেক একা একা বলে ভিডিও। সাপ রেখে দিয়েছে দেখো, মা আটা দিয়ে এরকম আটা মেখে আর ওদের সাফ করে দিতে হবে ডেলি, নাহলে টুটি করবে। কেটে দিয়েছি, বাহ। তোর নাম কি? উনান। এই তোর নাম কি? আনিক। তুমি খাবে? আচ্ছা খাও, খেলা করো, খাও। এই দেখো আমি এখন চলে এসেছি, এবার অনিকা রুজানকে পড়তে বসাবো। কান্নাকাটি করছিস কেন? দাঁড়া। হ্যাঁ হ্যাঁ, আঙুল দিয়েই করতে হবে। আমি সবাই এবিসিডি 1 2 লেখা, 1 2 1 2, তাই তো? চলো, দুজনের খাতায় একই একই জিনিস লেখা। হ্যাঁ চলো। উজান কই? হাসো হাসো হাসো। যা, ফোনটা পড়ে যাচ্ছে। উজান হাসো 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 হাসো। মাকে দেখ, পাগলির মতো লাগছে, ভূত মা। বলে হাই, গুড ইভিনিং সবাইকে। সবাইকে গুড ইভিনিং। হাই, তোমরা চা খেয়েছো? আমি চা খেয়ে, মা চা খেয়েছে বলে দাও। মা চা খেয়েছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলো নাও। বলো 1। ও মা, আচ্ছা আমি ঠিক করবো। অনেক করছি কিন্তু, অনেক কিন্তু করতে বসে গেছে, আমি ঠিক করে দেবো। নাও নাও, বলো 1। সবাইকে বলে দাও, অনেক এদিকে তাকাও। অনেক বলো, জোরে জোরে বলো। 1 2 3। উজান বলো 3। হ্যাঁ বলো 1 2 3। এইটা 3 3 4 5 6। এইগুলো আমি পছন্দ করি না, আমি লাঠি ধরবো কিন্তু। বলো দুজন, হ্যাঁ দুজনে একসাথে বলো। 1 2 3 6 7 8 9 10 11 11। এইটা 11, এইটা কোনের দিকে না, দিকে। এই তো 11 11 12 13। অনি এটা 13। এই যে 13 অনি 13 14। এইটা 14, উজান এদিকে 14 15। আর তো করে দেবো, আগে পড়াশোনাটা করে নে। ওই দেখ, আমি কিন্তু সবার সামনে লাঠি নিয়ে আসবো কিন্তু, বলে দিচ্ছি। 7 8। জোরে বলো, আসছে আমার। পাগলা ঘোড়া, জোরে বলো। পাগলা ঘোড়া। অনেক বলো পাগলা ঘোড়া। পেনগুলো দিয়ে দে তো, পেনগুলো দিয়ে দে আমাকে। বল পাগলা ঘোড়া। হ্যাঁ হ্যাঁ, বন্দুক ছুড়ে। উজান পেরেছে। কি বলছিস? আচ্ছা চলো, আমি ওদেরকে পড়াশোনাটা করিয়ে নিই। একটুখানি বলে দাও সবাইকে, একসাথে বলে দাও। 1 2। আমার সাথে সাথে বলো অনি। বাবা আমার সাথে সাথে বলো। 2 3 4। জোরে বল। 5 6 7 8 9 10 11 12 13 13। অনেকক্ষণ ধরে বলছি না পড়াশোনা কর, বল। 11 হাত দে। আচ্ছা আমি লাঠি রেখে দেবো, তাহলে বল 11 রেখে দেবো। তাহলে বলে নে, আমি বন্ধ করে দেবো ভিডিওটা, আমি কাজ করবো। নে নে নে, বল। 11 12 13 14। অনেক 14। বাবা বলে 14 বলে। কোনটা নেবে? আচ্ছা একটুখানি বলে দে, সবাইকে বলে দে, 20 অব্দি বলে দে, আমি ভিডিওটা বন্ধ করবো। তাড়াতাড়ি বল। বলে 1 2 3 4 5 6 7। এইটা 8 9 10 12 13 14। এই যে এইটা 15 16 17 18 19। তারপর 19 এর পরে কি? 19। হ্যাঁ, এটা কি? 20। অনেক দাঁড়াও, অনেককে ফাটান দিতে হবে। তাড়াতাড়ি বলে দাও। বলে 11। অনেক বলো, উজান বলে দিয়েছে। অনেক দেখেন, তাহলে বলো মা। বলো মা, আমি বলে দিচ্ছি। ওর দে না, বলো দাও। বলো মা দাও। যাই হোক, ওদেরকে একটুখানি পড়ালাম। আর তোমরা একজন কমেন্ট করেছে, কে দেখছিলাম, যে হচ্ছে বাচ্চাদেরকে এরকম ভাবে পড়িও না, ওদের মেন্টালি এফেক্ট হবে, এই সেই। তো ছোটবেলায় মানে তাকেই আমি ইন্ডিকেট করে কথাটা বলছি। ছোটবেলায় আপনাকে আপনার মা কিভাবে পড়াশোনা শিখিয়েছে, কি মানে কিছু বলার নেই। তো যাই হোক, মায়েরা বাচ্চাদেরকে শেখাবে, এটাই হচ্ছে কথা। সেটা যে যা মনে করলো, তাতে আমারও কিছু এসে যায় না, আমার বাচ্চারা শিখলেই হলো, এটাই হচ্ছে কথা। বলো উজান। আমি মাকে একটা মাম দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, মাকে একটু মাম দিয়ে দাও তো বাবা। শোনাই বলে আমি অনেক।
টাটা করে দাও, টাটা। পরে কথা বলছি, টাটা করে দাও, টাটা, বাই বাই। না, আগে পড়াশোনা করে নাও, তারপর বাই বাই করো আগে। এখানে দেখো অনিকারুজনের চিকেন হবে, এখানটায় আমাদের চিকেন হবে। মায়ের দিকে মশলা ভাজছে, পেঁয়াজ আদা রসুন ভাজা হচ্ছে এখন। এই যে মাংস রান্না হবে আমাদের, মাংস। এই তো দেখো মা এখানে রান্না করছে চিকেন। আগের দিন চিকেন নিয়ে চলে গেছিলাম, মানে রান্না করেছিল মা, বলছিল খেয়ে যেতে। আমি বলি আর খাবো না, তাহলে তরকারি দিয়ে দাও, বাড়ি গিয়ে খেয়ে নেবো। তো মানে সেদিন তো থাকিনি, এবারে জবে থেকে বাপের বাড়িতে ছিলাম, ডেলি মাংস, মানে বাবার ডেলি মাংস নিয়ে এসছে, ডেলি মাংস খেয়েছি। মা এখানে ওই পেঁয়াজ আদা রসুন গোটা গরম মশলা শুকনো লঙ্কা মানে সব কিছু একসাথে ভেজে নিয়ে তারপরে পেস্ট করে রান্নাটা করছিল। তো মা এদিকে চিকেন করছিল আর আমি এদিকে বসে বসে বাঁধাকপি কাটছিলাম। আর আমার স্ট্যান্ড গেছে ভেঙে, একটা বড় স্ট্যান্ড কিনবো এবারে রিং লাইট সমেত, সেরকমই ইচ্ছে আছে। তো এখন দেখা যাক কি হয়। তো ভিডিও আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি। বাপের বাড়িতে যে কদিন ছিলাম সেই কদিন মিলিয়ে তাও মানে আর একদিন ভিডিও করা হয়নি, তো টুকটাক এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। মানে শনি রবি সোম 3 দিন ছিলাম, 3 দিনেই মানে মাংস খেয়েছি, দুবেলা করে। একবেলা ওই যে ডাল খেলাম, তারপরে আবার সেই বাবা মাংস নিয়ে এসছে রাত্রেবেলা। আর এদিকে বাঁধাকপিটা ছিল, বাঁধাকপিটা আমি কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম। বাঁধাকপির তরকারি করতে বললাম মাকে, আর বাবা বললো রুটি আর মাংস খাবে। আর বোনও তো রুটি হলে রুটি খায়, রুটি মাংস খাবে। আর এদিকে ডাল ছিল, তাই জন্য মাকে বললাম যে একটুখানি বাঁধাকপির তরকারি করো। তাই জন্য আমি এদিকে তাড়াতাড়ি করে বাঁধাকপিগুলো কেটে দিচ্ছি, আলু কেটে দেবো, আর পেঁয়াজ আদা রসুন যতটুকু লাগবে ততটুকু। তো এটা আর তোমাদেরকে দেখানো হয়নি যে আমি বাঁধাকপির তরকারি মাংস সব একসাথে খাচ্ছি, মানে আমি যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করেছি তোমাদের সাথে। আর প্রেশার কুকারে দিয়ে দিলাম, মা এবারে ধুয়ে আর প্রেশার কুকারে সিটি দিয়ে নেবে, তাহলে বাঁধাকপিটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর ওদিকে অনিকারুজান দুষ্টুমি করছিল, ওই জন্য ওদেরকে বকছিলাম কাটতে কাটতে। আর এদিকে দুটো আলু কেটে নেব, আলুটা হচ্ছে তোমার বাঁধাকপিতে দেওয়ার জন্য। ওদিকে তো চিকেন আমাদের প্রায় রেডি হয়ে গেছে, একটুখানি বাকি আছে। ঝোল দিয়ে দিয়েছে মা, ঝোলটা ফুটে গেলে হয়ে যাবে। আর আমি এদিকে তাড়াতাড়ি করে আলু কেটে দিচ্ছিলাম। তো বাপের বাড়িতে অনেকদিনই ছিলাম এবারে, মানে এই আর কি। আমি তো ডেলি যাতায়াত করি, তোমরা জানো, কারণ অনিকারুজান ওখানেই বড় হয়েছে। আর ওদেরকে না দেখতে পেলে সবার মন খারাপ করে, মা বাবা বোন মন খারাপ করে। অনিকারুজান এই বাড়ি মানে এই বাড়িতে থাকলেও ওরা ঘুম থেকে উঠেই বলবে যে মিমি বাড়ি যাবো চলো, ওদেরও এফেক্ট পড়বে, ওই জন্য আমি ডেলিই নিয়ে যাই। এখন তো ওদের কোনো কাজ নেই, তো ওরা ঘুরে আসুক, কোনো অসুবিধাই নেই, ডেলি যাতায়াত, যেহেতু 2 মিনিটেরও রাস্তা নয়, তাই জন্য। আর দেখো মা ওদের জন্য আলাদা মাংস রান্না করেছিল। ওরা এখন আমার বাবার কাছ থেকে শিখে নিয়েছে, বাবা বলেছে তোরা হাড় খা। ছোটবেলা থেকে হাড় খেয়ে মানে চুষ তো শুধু খেতে পারতো না, এখন ওই হাড়টাও খেতে পারে চিবিয়ে চিবিয়ে। তো ওই জন্য মাকে বাবা বলেছিল যে ওদের জন্য একদম হাড় রান্না করে দেবে, ওই জন্য দেখো লেগ পিস রান্না করা হয়েছে ওদের জন্য। তো আমি ফার্স্টে আলু আর ঝোল নিয়ে অল্প একটুখানি ভাতটাকে মাখিয়ে নেবো, তারপরে সব তরকারিটা ঢালবো। ভাতটাকে গরম ছিল, ওই জন্য ভাতটাকে ভালো করে মাংস তরকারি দিয়ে আগে মেখে নিচ্ছিলাম, তার আগেও একবার চটকে নিয়েছি যাতে নরম হয়ে যায়। আর আমার হাতে দেখো পেনের দাগ পড়েছে, দুজন মিলে মানে এত দুষ্টুমি করে সে বলার মতো নয়। তো এবার থেকে তোমাদের সাথে লাইভ ভিডিও করব ইউটিউবে, ওদেরকে দেখাবো লাইভ, এটাই আমরা ঠিক করেছি যে দেখাবো লাইভ। তো আগের দিনও ভিডিও করেছি লাইভ, যারা যারা দেখোনি তারা গিয়ে অবশ্যই দেখে নাও। আর এই যে অনিকারুজান এখন খাচ্ছে ভাত, চিকেন দিয়ে ভাত। পূজা নদীকে গিয়ে দেখছে যে মা সব তরকারি ঢেলেছে না ঢালেনি। আমি বলছি দেখ বাটি ফাঁকা, শুধু তেজপাতা পড়ে আছে। তারপরে দেখে তারপরে খাচ্ছে, মানে হাই করতে বললাম হাই করলো। আমি বলছি কেমন হয়েছে বল, বলছে দারুণ হয়েছে। তো যাই হোক, ওদের চিকেনটাও বেশ ভালো রান্না হয়েছিল, মা ভালো রান্না করেছিল। এখন আমি ওদেরকে খাইয়ে দিচ্ছি। ওই দেখো দুষ্টুমি করছে আর বলছে চিকেন লেগ পিস খাবো, তাই বলছি একটুখানি করে আগে ভাত নে, তারপরে মাংস দেবো, নাহলে মাংস দেবো না। এই যে দেখো, এই যে আর জানো মানে বাপের বাড়িতে যে কদিন ছিলাম রাত্রেবেলা করে মা ওই 2:30টার দিকে গোলা রুটি করে দিয়েছে। মাকে বলেছে মা খিদে পাচ্ছে, সঙ্গে সঙ্গে গোলা রুটি করে দিয়েছে, এটা ওটা বানিয়ে দিয়েছে। আর আমার বাপের বাড়িতে তো আমরা রাত জাগি সবসময়ই,
বাবাও জাগে আর বোনের পরীক্ষা চলছে, ওই জন্য বোনও পড়াশোনা করছে, বাবাও জেগে থাকে, তো সবসময়ই বাবা পড়ায়। তো ওই জন্য সবাই মিলে আমরা গোলা রুটি খেয়েছি। অনিকারও যেন একদিন 2:30 অবধি জেগেছিল, সেদিনও খেয়েছিল, খেয়ে দিয়ে তারপরে ঘুমিয়েছিল। তো এই যে দেখো, আর আমাদের বাড়িতে ছোটোবেলা থেকেই বাবা আমাকেও সারা রাত জেগে জেগেই পড়াতো, আর আমরা মানে রাত জাগা অভ্যেসটা আমাদের সবারই আছে। আর সত্যি কথা বলতে এই রাত জাগা অভ্যেসটা ছিল বলে আমি আজকে বেঁচে আছি, না হলে এই দুটো বাচ্চা নিয়ে রাত জাগা অভ্যেস না থাকলে আমি পুরো একদম শেষ হয়ে যেতাম। তো ওটা আমার জীবনে সত্যি অনেক বড় কাজ লেগে গেছে রাত জাগা অভ্যেসটা। তো যাই হোক, ওই জন্য হয়তো জাগতে পারি এত, হয়তো না, ওই জন্যই জাগতে পারি। অভ্যেসটা যদি না থাকতো, 12টায় ঘুমানো অভ্যেস থাকতো, তাহলে কোনোদিনও দুটো বাচ্চা এরকমভাবে সামলাতে পারতাম না। তো যাই হোক, ওদেরকে বলছিলাম একটু টাটা বলে দে। তারপরে দেখো ওদেরকে খাওয়াতে খাওয়াতে বাবা চলে এসছে, বাবার কোলে বসে আছে দুজন, বলছে দাদার কোলে বসে খাবো। তাই বলি দাঁড়া তোদের একটা ছবি তুলি, আর তারপরে তোদেরকে মাংস দিচ্ছি। তো বাবা তো চলে এসছে, মানে দাদা চলে আসলে ওদের কোনো এ নেই। আমি মারলে মানে একটুখানি যদি গায়ে হাত দিই, ছুঁয়ে দিই, দাদাকে আমার বাবাকে গিয়ে বলবে দাদা দাদা মা মেয়েছে এরকম করে আমার বাবাকে ডেকে নিয়ে আসে, নালিশ করে বাবাকে গিয়ে। তো ওই যে বাবা বলছে হাড় দে হাড় দে, তো ওরা তখন বলছে হাড় দাও হাড় দাও। ওই করে করে দেখো না মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, দুজন মিলেই করছে। আর বাবা নিয়ে বসে আছে দুটোকে, আর আমরা এবার ভাত খাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, বাই। তোরা নমস্কার করছিস কেন? দই খাবে নমস্কার করে খেতে হয়। দই খাবি রে, নমস্কার করছিস? হ্যাঁ, আগে কৃষ্ণকে দিতে হয় না ওম বলে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে? বলো ওম, আমরা দই খাচ্ছি। ঝর ঝর, একটা খুলি হাতে ধর, খুলি হাতে ধর, খুলি এক হাতে ধর। খুলি হাতে ধরো, এরকম করে হাতে ধরো খুলি, হ্যাঁ। দিয়ে খাও। নিচে খাবে খুব সুন্দর করে, অল্প অল্প নিয়ে খাও, সুন্দর করে কাটাও। অনেক তাড়াতাড়ি খাবি, ও কিন্তু 1 সেকেন্ডে শেষ করে দেবে। অনেক তাড়াতাড়ি খাও, অনেক তাড়াতাড়ি খা, শেষ করে দেবে কিন্তু উনান। জব জব খা। কে ফার্স্ট হবে? কে? পালস পালস। অনেক